অনিচ্ছা থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ বাধ্য করেছে অনুষ্ঠানে যোগ দিতে। তারপরই সেই অনুষ্ঠানে অকাল হয়ে দাঁড়িয়েছে সেই ছাত্রীর। এমনই অভিযোগ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের এক ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উঠে আসছে এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ। অনিচ্ছা থাকা সত্ত্বেও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা হয়েছে সেই ছাত্রীকে, আর সেই অংশগ্রহণে কার্যত মৃত্যু ডেকে এনেছে। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ওই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার এক্ষেত্রে কি অভিযোগ করছেন, এছাড়াও কি বক্তব্য রয়েছে, শুনুন। আমার মায়েরা স্কুলে গেছে শুক্রবার দিন। আমার মায়ের রোজে প্রোগ্রাম করতেছে। আমার মায়া করতেছে, ম্যাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো লাগতেছে না। ম্যামে রোজে দাঁড়া দেখলে কিচ্ছু না, শীতের দিনও শীত যে কোন যাইলো আমি বুঝলাম না। ম্যাডাম আমি জিজ্ঞেছি, বাবা ম্যাডামের মতো ম্যাডাম কি আসলো? একটা ইনসিডেন্ট হয়েছে। আমাদের একটাই দাবি, স্টুডেন্টরা যখন স্কুলে পাঠায় তার মা বাবা হইল স্কুলের টিচাররা, ওনাদের যদি ন্যূনতম দায়িত্বজ্ঞান বোধ না থাকে আমরা স্কুলে কার কাছে পাঠাবো? 7 দিন পরে স্কুল থেকে গেল প্রিন্সিপালরা খবর নিতে জীবিতে, অলরেডি 2 বার স্ট্রোক হয়ে গেছে। এসডিএমকে ফোন করার পরে এসডিএম যখন ফোন করেছে ওনারা গেছেন। আমার কথা হলো 7 দিন ধরে একটা বাচ্চা আইসিইউতে স্ট্রোক হয়ে মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল হচ্ছেন, ওনাদের কোনো ইয়ে নেই, খেয়ালদুল নেই। যখন এসডিএমকে ফোন করলো এসডিএম অর্থাৎ এক্ষেত্রে অভিযোগ যে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষ সেক্ষেত্রে গুরুত্ব দেয়নি, জোর করে অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। আর অনুষ্ঠানের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তবে অভিভাবক মহলের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণেই এই অকালে প্রাণ ছড়েছে ফুটফুটে সেই ছাত্রীর। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন স্কুল কর্তৃপক্ষ জানিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠতে শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে থানায়, এমনই সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।